আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মুফাজ্জল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাটির গুণাগুণ পরীক্ষা। মাটির নিচে কত ফিট পর্যন্ত আপনার মাটির লেয়ারটা ভালো থাকে এবং আপনার একটা বিল্ডিং, কততলা বিল্ডিং তৈরি করার জন্য আমাদেরকে কত ফিট পাইলিং করতে হবে অথবা পাইলিং করতে হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা নর্মালি একটা বিল্ডিং যখন তৈরি করব তখন আমরা আগে দেখব যে আমরা কোন মাটির উপরে আমরা বিল্ডিং তৈরি করব, সেই মাটিটা আমাদেরকে পরীক্ষা করতে হবে। সেই এর জন্য আমরা যেই টেস্টটা করে থাকি সয়েল টেস্টের একটা মেশিনের মাধ্যমে আমরা মাটির নিচ থেকে খুঁড়ে খুঁড়ে মাটির বোরহোল করে আমরা ওইখান থেকে মাটি উপরে তুলে নিয়ে আসি এবং ওই মাটিটাকে আমরা ল্যাব টেস্টের মাধ্যমে আমাদেরকে ওইখানে দেখতে হয় যে ওই মাটির উপরে আমরা কত টন লোড আমরা দিতে পারবো। তো এরপরে যে আমরা ওইখানে কি ধরনের ফাউন্ডেশন করব, এখানে ফুটিং ফাউন্ডেশন করব অথবা পাইল ফাউন্ডেশন করব, কি ধরনের ফাউন্ডেশন করব এটা ওই সয়েল টেস্টের রিপোর্টের উপর ডিপেন্ড করবে যে কত ফিট পর্যন্ত আপনার মাটির লেয়ারটা ভালো থাকে। সেই বিষয়গুলো দেখে তারপর হচ্ছে আমরা ওইখানে কি ধরনের ফাউন্ডেশন করব সেটা আমরা নির্ধারণ করব এবং ওই অবস্থানে কততলা বিল্ডিং তৈরি হবে এবং ওই অবস্থানটি কততলা বিল্ডিং এর লোডটা আপনার এখানে বেয়ার করতে পারবে, সেই বিষয়গুলো আমরা ওই সয়েল টেস্টের মাধ্যমে জানতে পারবো। তো আমরা সাধারণত বিল্ডিং তৈরি করি, কিন্তু খামখেয়ালি অথবা আমাদের অলসতা অথবা কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ ছাড়া আমরা যখন বিল্ডিংগুলো তৈরি করি তখন আমরা দেখা গেছে যে আমরা ছোটখাটো কিছু কস্ট মিনিমাইজ করার জন্য আমরা সয়েল টেস্ট করি না অথবা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিই না। এই প্রবলেমগুলো হয় হচ্ছে আমাদের গ্রামের যে বাড়িগুলো করে থাকে, 2 তলা 3 তলা 5 তলা যে বাড়িগুলো করে থাকে, সেই সব জায়গায় আপনারা হয়তোবা সয়েল টেস্ট না করেই 3 তলা 2 তলা ফাউন্ডেশন করে ফেলেন নিজেদের ইচ্ছা মতো অথবা মিস্ত্রিদের পরামর্শে। তো এইসব সময় দেখা যাচ্ছে যে আপনি 2 কোটি টাকা খরচ করে 1 কোটি টাকা খরচ করে আপনার একটা বিল্ডিং তৈরি করছেন, আপনার ওইখানে বিল্ডিং উপর দিকে আপনি মাটি ভালো দেখতেছেন কিন্তু 10 ফিট নিচে 20 ফিট নিচে আপনার মাটির লেয়ারটা ভালো নেই। তো এই জিনিসগুলো আপনি যদি সয়েল টেস্টের মাধ্যমে করে থাকেন সেই ক্ষেত্রে আপনার 2 কোটির সাথে আর যদি 10 লাখ টাকা কিংবা 5 লাখ টাকা খরচ করে আপনারা পাইল ফাউন্ডেশন অথবা ফুটিং ফাউন্ডেশনটা প্রপারলি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিল্ডিং এর কোনো ঝুঁকি থাকবে না। অন্যথায় দেখবেন যে আপনি 5 তলা বিল্ডিং করেছেন, আপনার এক পাশ দিয়ে ক্র্যাক ধরছে আর এক সাইড দিয়ে আপনার মাটি ডাউন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আপনার সয়েলের লোড বেয়ারিং ক্যাপাসিটিটা আপনারা পরিমাপ করে বিল্ডিং এর ফাউন্ডেশনটা করেননি। তো এইসব কারণে হচ্ছে আমাদেরকে সয়েল টেস্ট করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সয়েল টেস্টটা আমরা কিভাবে করেছি। আমাদের সয়েল টেস্টের যে মেশিন, এই মেশিনের মাধ্যমে, ম্যানুয়াল মেশিনের মাধ্যমে আমরা কত ফিট গভীরে যাব। আমরা নর্মালি যদি আমাদের এই অবস্থানে 60 ফিট অথবা 80 ফিট পাইলের চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আমরা 100 ফিট অথবা 120 ফিট আমরা এই বোরিং করে ওইখান থেকে সয়েল নিয়ে আসবো। মিনিমাম 100 ফিট আমরা এখানে সয়েল বোরিং করব এবং 100 ফিট নিচ থেকে আমরা মাটি কয়েকটি ধাপে ধাপে আমরা এখানে মাটি উপরে এনে আমরা পরীক্ষা করব। তো এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোন লেয়ারে আমাদের মাটির ইয়াটা ঠিক থাকে। তো আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা আপনারা যখন একটা বিল্ডিং এর লেআউট করবেন যে কোন কোন অবস্থান থেকে আপনারা সয়েল টেস্টটা করবেন, সেই বিষয়টা হচ্ছে আপনারা জাস্ট একটু যেমন ধরেন একটা বিল্ডিং এ 10 কাঠা একটা প্রজেক্টে অথবা 5 কাঠা একটা প্রজেক্টে আপনারা কয়টা বোরিং করবেন। 5 কাঠা প্রজেক্টে আপনি 3টা করলেও করতে পারেন এবং 8 কাঠা অথবা 10 কাঠা 6 কাঠা এইসব প্রজেক্টগুলো, যে 5 কাঠার অধিক যে প্রজেক্টগুলো থাকে, এইসব প্রজেক্টে আপনারা 4 থেকে 5টা বোরহোল করতে পারেন এবং এই 5টা বোরহোলটা আপনি এক লাইনে না করে একভাবে মানে সরাসরি সোজাসুজি না করে একটু এরাটিক ওয়েতে জিগজ্যাগ ফর্মে আপনারা করতে পারেন। যেমন ধরেন যদি 4 কোণা একটা প্রজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে 4 কোণা 4টা এবং মাঝখানে একটা, এইভাবে করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা বোরহোল আপনার দেখা গেছে 10 ফিট বাই 10 ফিট চারদিকে ডিস্টেন্স পাবে এবং ওই 10 ফিট বাই 10 ফিটের এরিয়ার যে মাটির গুণাগুণ সেটা আপনারা ওইখান থেকে জানতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা 5টা বোরিং করলেও আপনাদের অনেকটা হয়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।